আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি সুখবর নিয়ে। বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। যে সকল প্রার্থী এই পদের জন্য আবেদন করতে চান তারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন, বিএসএফের নিয়োগ পদ্ধতি ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে বলা হয়েছে আপনি কি বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের শূন্যপদ খুঁজছেন? তাহলে অবশেষে বিভিন্ন পদের জন্য শূন্যপদটি বের হয়েছে। আপনি যদি আগ্রহী হন তাহলে আপনি 16 মার্চ থেকে 15 এপ্রিলের মধ্যে এই চাকরিগুলোর জন্য আবেদন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 16 মার্চ থেকে কিন্তু 15 এপ্রিলের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। আবেদনের ডিটেলস সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। আর যারা বিএসএফ কাজ করতে চান তাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। আপনি যদি চাকরি এবং কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে আরও জানতে চান তাহলে সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। বিএসএফ নিয়োগ 2024 বর্ডার সিকিউরিটি ফোর্স এয়ার উইংস এবং ইঞ্জিনিয়ার সেটআপের বিভিন্ন পদের জন্য একটি নতুন নিয়োগের ঘোষণা দিয়েছে। এখানে সমস্ত আগ্রহী প্রার্থীরা 16 মার্চ থেকে 2024 থেকে আবেদন শুরু করতে পারেন এবং এই পদের জন্য আবেদন করার শেষ তারিখ 15 এপ্রিল। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের আবেদনের শেষ তারিখ কিন্তু 15 এপ্রিল বলা হয়েছে। এখানে বলা হয়েছে তাদের শূন্যপদ ও নিয়োগের জন্য 82টি পদ উপলব্ধ রয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন গ্রুপ বি এবং সি পদ। এর মধ্যে কিছু পদ বিএসএফের এয়ার উইংস, অন্যগুলি বিএসএফের ইঞ্জিনিয়ারিং সেটআপে। সুতরাং আপনি যদি আগ্রহী এবং যোগ্য হন শেষ তারিখে আগে আবেদন করতে ভুলবেন না। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে সর্বমোট 82টি সিট আছে। তার মধ্যে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ বি দুটি ভাগে কিন্তু বিভক্ত করা হয়েছে। এয়ার উইংস অন্যান্যগুলো ইঞ্জিনিয়ারিং সেটআপে আছে। সুতরাং তোমরা যদি যে কোনো একটি পদের জন্য যোগ্যতা অর্জন করে থাকো তাহলে কিন্তু সেই পদে তোমরা আবেদন করতে পারবেন। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে বলা হয়েছে 2024 সালের নিয়োগের মাধ্যমে বিএসএফের একটি অংশ হওয়ার জন্য প্রার্থীদের 4টি ধাপের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। লিখিত পরীক্ষা, সংশ্লিষ্ট ট্রেড টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট, শারীরিক দক্ষতা পরীক্ষা। প্রার্থীরা যারা সমস্ত ধাপে যোগ্যতা অর্জন করে ভালো কর্মক্ষমতা নির্বাচন করা হবে। বিএসএফ নিয়োগ 2024-এর জন্য যোগ্য প্রার্থীদের জন্য নির্বাচন করা হবে 4টি ধাপে। প্রিয় ভিউয়ার্স, সেখানে কিন্তু তোমাদেরকে প্রথমে হবে লিখিত পরীক্ষা, তারপরে কিন্তু ট্রেড টেস্ট হবে, তারপরে কিন্তু ফিজিক্যাল এবং শারীরিক দক্ষতার পরীক্ষা হবে। প্রিয় ভিউয়ার্স, সেখানে কিন্তু তোমাদের 4টি প্রক্রিয়া নির্বাচন শেষ করা হবে। যদি 4টি প্রক্রিয়ায় তুমি সফল হও তাহলে কিন্তু তোমাকে বিএসএফে নিয়োগ করা হবে। নিয়োগ এবং বিএসএফ সংস্থা কি কি পদ আছে, কিভাবে আবেদন করবেন সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে নিয়োগ এবং বিএসএফ এয়ার উইংস এবং ইঞ্জিনিয়ারিং নিয়োগ 2024। নিয়োগ সংস্থা কিন্তু এখানে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স। শূন্য পদের সংখ্যা কিন্তু তোমাদেরকে একটু আগেই বললাম 82টি। অ্যাপ্লিকেশন মোড কিন্তু অনলাইন। আবেদন খোলার তারিখ অর্থাৎ আবেদন শুরু কিন্তু 16 মার্চ। প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু তোমাদের মাঝে মেন টপিকগুলো তুলে ধরছি। আর তার আগে বলবো, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চাও সরাসরি এই গ্রুপ লিঙ্কে ক্লিক করে যুক্ত হতে পারে। এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 15 এপ্রিল 2024। পরীক্ষার তারিখ কিন্তু এখনও ঘোষণা করা হয়নি। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু ওয়েবসাইটে মেনশন করে দিয়েছে এবং ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইট দিয়ে দেবো, তোমরা কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন। আমরা একটু শূন্যপদটা দেখে নেব। এখানে কোন পদে কোন পোস্টে কটি শূন্যপদ আছে চলুন দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে সরকারি বিমান মেকানিক। এই সরকারি বিমান মেকানিকে কিন্তু 8টি শূন্যপদ আছে। 8টি শূন্যপদ আছে, লেভেল কিন্তু 5। আর সহকারী রেডিও মেকানিক্স এক্ষেত্রে কিন্তু 11টি শূন্যপদ আছে। কনস্টেবল স্টোরম্যান এক্ষেত্রে কিন্তু 3টি শূন্যপদ আছে। এবং সাব ইন্সপেক্টর অর্থাৎ গ্রুপ বি এর ক্ষেত্রে কিন্তু 13টি শূন্যপদ আছে, লেভেল 6।
সাব ইন্সপেক্টর জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রুপ বি, এই গ্রুপ বির ক্ষেত্রে কিন্তু 9টি শূন্যপদ আছে। হেড কনস্টেবল প্লাম্বার গ্রুপ সি, এটির ক্ষেত্রে কিন্তু একটি পোস্ট আছে লেভেল 4। এবার হেড কনস্টেবল ছুতোর, এক্ষেত্রে কিন্তু একটি পোস্ট আছে। কনস্টেবল জেনারেটর অপারেটর গ্রুপ সি, এক্ষেত্রে 13টি পোস্ট আছে লেভেল 3। কনস্টেবল জেনারেটর মেকানিক গ্রুপ সি, এক্ষেত্রে 14টি আছে। আর শেষে কিন্তু তোমাদেরকে বলো কনস্টেবল লাইনম্যান গ্রুপ সি, এই ক্ষেত্রে 9টি আছে। এই সর্বমোট কিন্তু তোমাদের 82টি শূন্যপদ আছে। এবার চলুন বয়স শিক্ষাগত যোগ্যতাটা দেখে নেওয়া যাক। এখানে কিন্তু বলা হয়েছে বয়স ও শিক্ষাগত যোগ্যতা আমি কিন্তু সুন্দর করে টপিক করে তোমাদের মাঝে তুলে ধরেছি। সহকারী মেকানিক বিমানের ক্ষেত্রে কিন্তু 28 বছর থেকে শুরু, 28 বছরের বেশি নয়। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের যোগ্যতা লাগবে প্রসঙ্গিক বাণিজ্য 3 বছরের কিন্তু ডিপ্লোমা, অর্থাৎ 18 থেকে 28 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এসসি এসটি ওবিসি এই সমস্ত প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবেন। প্রিয় ভিউয়ার্স, সেখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিকের ক্ষেত্রে কিন্তু সব সেম বয়স চাওয়া হয়েছে। টোটালটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তোমরা একটু আর অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে কিন্তু সমস্ত তথ্য কিন্তু দেখে নিতে পারো, কারণ ভিডিওটি সব কিছু বলতে গেলে ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে যাবে। তাই বলবো অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে সমস্ত তথ্য কিন্তু পড়ে নিতে পারবে। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। এখানে কিন্তু একটি ফি প্রদান করতে হয়, অ্যাপ্লিকেশন ফি। এই অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে কিন্তু ইউআর অর্থাৎ আনরিজার্ভ ওবিসি ইডব্লিউএস এই ক্ষেত্রে কিন্তু এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা ফি চাওয়া হয়েছে, এবং এসসি এসটি ফিমেল এদের ক্ষেত্রে কিন্তু 1 টাকাও চাওয়া হয়নি, অর্থাৎ নীল। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।